ছাত্র এবং আপনাদের অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই দিনটি। আসলে এই দিনটি অনেকেই বলে শুধু ছাত্রদের জন্যই হয়েছে, কিন্তু আমরা দেখেছি আপনারা সক্রিয় ভূমিকা রেখেছেন। আমরা আসলে সেই মেসেজটা একটু ক্লিয়ার করতে চাই জনতার কাছে। আমরা বিএনপি, ছাত্রদল, অঙ্গ সংগঠন, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এই আন্দোলনে তাদের একটা বিরাট ফসল আছে। এই আন্দোলনে আমাদের দলের থেকে প্রায় এই আন্দোলনের সময় প্রায় 422 জন মারা গেছে। বিগত দিনে আমরা যে 15-16 বছর আন্দোলন করেছি, আমাদের অনেক ছেলেপেলে গুম হয়েছে, মারা গেছে এবং ট্রিটমেন্টে আছে, পঙ্গুত্ব হারিয়েছে। এবং এখনও আমি 8 বছর যাব আমার এলাকায় প্রায় 4 জনকে আমি গম পরিবার, তাদেরকে প্রতি মাসে আমি তাদের পড়ালেখার খরচ চালিয়ে আসতেছি। এবং এই আন্দোলনেও যারা শহীদ হয়েছে আমাদের নির্বাচনী এলাকায়, তাদেরকে আমি আর্থিকভাবে তারেক রহমানের নির্দেশে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব। আর এই ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের আন্দোলনটা অনেকভাবে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত, যেটা একমাত্র তারেক রহমান জানেন আমাদেরকে দেশে কিভাবে আন্দোলন করাইতে হয়। সে এটার জন্য 15 বছর আমাদেরকে যেভাবে আমাদের সাথে ছিল এবং দিক নির্দেশনা দিয়েছে, এখনও আমরা তার দিক নির্দেশনায় আছি। ভবিষ্যতে যেমন এই ফ্যাসিস্ট সরকার আর না আসতে পারে, সেই জন্য আমাদের জোর প্রতিজ্ঞা। এটার জন্য আমরা সবাই আবার এক হব, যেন এই ফ্যাসিস্টের মতন আর কোনো দল যেন সৃষ্টি না হয়। নতুন বাংলাদেশে সামনে যে নির্বাচন, কেমন নির্বাচন প্রক্রিয়া চান? আমরা আগামী নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ, যার যার ভোটের অধিকার তার কাছে আছে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা এটাই আশাবাদী এবং আশা করি নির্বাচন যেন সুন্দরভাবে হয়। আমরা যেন নির্বাচন নিয়ে যেমন কারাকারি, ভোট কেন্দ্র দখল, ওইটা ফলস ভোট, এগুলা যেন না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং সরকারকেও বলবো যেন এগুলো ভালোভাবে একটু লক্ষ্য রাখে। কারণ আমরা এতদিন ভোট দিতে পারিনি, এখন নতুন প্রজন্মরা ভোটটা দিবে। আমরা আশা করি নতুন প্রজন্ম আমাদের দানের শীষেই ভোটটা দিবে, আশা করি। ছাত্রদের 36শে জুলাই, যেটা 36 দিনের তাদের আন্দোলন, বিগত তো আমরা 15 বছর আন্দোলন করে আসতেছি। আমরা এই আন্দোলনে আমি একটা স্পেচ দিয়েছিলাম, আমি দেশে বাইরে যখন গিয়েছিলাম, আন্দোলন কেন আপনারা সফল হন। আমরা তখন বলেছিলাম যে আমরা সফল হয়েছি, প্রতিটা ঘরে ঘরে আমরা আন্দোলনের মেসেজ দিয়ে আসছি। এই সরকার যে ফ্যাসিস্ট সরকার, তাদের দ্বারা আমাদের এই দেশ চলতে পারে না, তাকে দিয়ে আমাদের এই দেশে কিছু আশা করা যায় না। এই আন্দোলনের ফসলটাই 36 দিনের আন্দোলনে ছাত্ররা যে আন্দোলন করেছে, তারা সাকসেসফুল হতে গিয়ে আমাদেরকেও শরীক হইতে গেছে। 36 এবং 15 বছরের যে আন্দোলনটা, 36 দিনের আন্দোলনে শরীক হওয়াটাই আমাদের 15 বছরের আন্দোলনটা এটা সহযোগিতা করেছে। আমরা যে 15 বছর যে আন্দোলন করেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, একটাই কথা ছিল, এই ছাত্রদেরকে প্রতিটা ইউনিট যেন এই ছাত্রদেরকে সহযোগিতা করে। আমরা সেইভাবে এই সহযোগিতার ফসল আমরা তাদেরকে দিয়েছি, তারা এই ফসলটা নিয়ে আসছে। আমরা যেমন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সুন্দরভাবে আমরা যেন এটা করতে পারি, সেই জন্য আমি 7 আসনের কাণ্ডারি, আমি যদি নমিনেশন পাই, আমি একটা নতুন 7 আসন উপহার দেব। আমি 7 আসনে সবাইকে শুভেচ্ছা জানাই এবং নতুন বাংলাদেশে প্রতিটা নাগরিককে আমি শুভেচ্ছা জানাই এবং 7 আসনের নাগরিকদের, মহিলাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর, খালেদা জিয়া জিন্দাবাদ। খোদা হাফেজ।